এখন এক এক করে বাড়ি ফিরে যাচ্ছে দোকানিরা। প্রতিদিনের মতো আজও এই সময় দোকান বন্ধ করার তোড়জোড় করে মন্না। সে হারিস মহাজনের চালের আড়তে কাজ করে। মহাজন হিসাব শেষ করে বাড়ি চলে গেছেন। তার বাড়ি আবার অনেক দূর, শীতলক্ষার পার ঘেঁষে আতলাসপুর গ্রামে। মন্না আড়তেই থাকে। মহাজন দোকানে থাকতেই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেলেছিল। এখন দোকান ঝাড়ু দিয়ে সবকিছু ঝাড়মোছ করছে মন্না। এই কাজটা সে খুব ভালোভাবে করে, কারণ তার বাবা তাকে বলেছিলেন, বাবা, এইটা তোর জীবনের একটা ভালা কাম, এটারে কোনোদিন হেলাফেলা করিস না, এই কাম কোনোদিন ফাঁকি দিবি না। বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করে মন্না। এই জন্য মহাজনও তাকে খুব আদর করে। তিনি তাকে কিছু বই এবং খাতাও কিনে দিয়েছেন। কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করে মন্না। এ কাজেও সে খুব উৎসাহী এবং পারদর্শী। তার স্মরণশক্তিও খুব ভালো। মহাজনের ছোট ভাই বাছির আলী, তিনিও মন্নাকে খুব পছন্দ করেন। হাতে কলমে তিনি শিক্ষা দিচ্ছেন মন্নাকে। সে এখন লিখতে পারে, পড়তে পারে। মন্নার বয়স 15। যে সময় ছেলেদের স্কুলে যাবার কথা সে সময় সে কাজ করছে। ভাগ্যের ফেলে এই হাল হয়েছে মন্নার। বাবা দিনমজুরের কাজ করতেন। হঠাৎ কয়েকদিনের জ্বরে তিনি